প্রেসিডেন্সিতে হামলার ঘটনার অব্যবহিত পরেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তমগ্ন ঘোষ অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে প্রথমে হামলা চালান এসএফআই সমর্থকরাই। এমনকি প্রেসিডেন্সির ভেতর থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। এসএফআই এর অতর্কিত হামলায় আমাদের কয়েকজনের মাথা ফেটে গেছে এবং কে বা কোথায় ইট মেরেছে তাদের যদি আইডেন্টিফাই আমরা করতেই পারতাম। একটি সবুজ জামা পরা ছেলেকে আমরা আইডেন্টিফাই করেছি। কিন্তু তৃণমূলে এই ঢিল তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এবিপি আনন্দের হাতে আসা ফুটেজ। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রেসিডেন্সি গেটের বাইরে দাঁড়িয়ে চাঙড় ছোড়েন এক ব্যক্তি। সেই চাঙড় এসে লাগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতা অরুণ হাজরার মাথাতেই, অর্থাৎ চাঙড় ভেতর থেকে ছোঁড়া হয়নি। ছবিতে স্পষ্ট দেখা গেলেও তা মানতে নারাজ আহত তৃণমূল নেতা অরুণ হাজরা। এখনো তার দাবি ঢিল নাকি এসেছিল প্রেসিডেন্সির ভেতর থেকেই। কেন গেট খোলা হবে না এই নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে। এই সময় 2-3টে ইট ওখান থেকে আসে। কোনখান থেকে আসে? বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, প্রেসিডেন্সির ভেতর থেকে আসে এবং আমি আইডেন্টিফাইড করেছি চন্দক চ্যানেল থেকে। এদিকে তৃণমূলে এই ঢিল তত্ত্বে বেজায় ক্ষুব্ধ প্রেসিডেন্সির পড়ুয়ারা। তাদের দাবি প্রেসিডেন্সির ভেতর থেকে কোনো রকম হামলা করা হয়নি। প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা কিচ্ছু করেনি, আমাদের নিজের চোখে দেখা। যখন ঝামেলা হচ্ছিল আমরা কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে দেখছিলাম এবং যা ঝামেলা হয়েছে, পাথর ছোড়া সবকিছু বাইরে থেকে অভিযোগটা আমাদের নামে দিচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। আমরা অবাক হয়ে যাচ্ছি। অন্যদিকে প্রেসিডেন্সি কাণ্ডে মামলা রুজু করা হয়েছে প্রেসিডেন্সিরই ছাত্র দেবশ্রী চক্রবর্তী এবং প্রাক্তনী ছন্দক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। দেবশ্রীর দাবি ঘটনার দিন তাকে মারধর করে তৃণমূলের পতাকাবাহী বহিরাগতরা। জোড়াসাঁকো থানায় সেই অভিযোগ জানাতে গিয়ে দেখেন তার নামেই মামলা রুজু হয়েছে। যারা আমাকে আহত করেছিল তাদের বিরুদ্ধে আমি একটা কমপ্লেন লজ করতে গেছিলাম জোড়াসাঁকো থানায় রাত্রিবেলা 9টা সাড়ে 9টা নাগাদ। তো সেখান থেকে আমি থানা থেকে জানতে পারি যে অলরেডি আমার নামে একটা এফআইআর দায়ের করা আছে চিনু হাজরা এবং তথাগত সাহা নামে দুজনের পক্ষ থেকে। শুক্রবার ব্যাংকশাল কোর্টে আত্মসমর্পণ করে 500 টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পান তারা। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।